কেমন ভয়ঙ্কর। আল্লাহ তাআলার অর্ডারে সূর্যটা সকলের মাথার উপরে নেমে আসবে। এখন একটা মুখ জমিনের মধ্যে দেওয়া, ওই দিন 12টা মুখ জমিনের দিকে আল্লাহ দিয়া বলবে, ও সূর্য তোর যত তাপ আছে সব তাপ তুই জমিনে ছাড়িয়ে দে। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ। আল্লাহ তাআলার কাছে বলবেন, হে আমার গুনাহগারগুলো আমার ভেতরে দাও, তাড়াতাড়ি পেটের ভেতরে ক্ষুধা সহ্য করতে পারি না রে আল্লাহ। ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলবেন, আজকে এই হাসরের ময়দানে রাজত্ব কার? কেউ জবাব দিতে পারবে না। আল্লাহ নিজেই জবাব দিয়া বলবেন, মহারাগে রাগান্বিত আল্লাহ। এর নবীর উম্মতের দল জাহান্নামের চিৎকারে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে ফেরেশতা, জাহান্নামের 70,000 শিকল লাগায় বেঁধে রাখো। যখন শিকল লাগায় বেঁধে রাখবে, কেউ জাহান্নামের ধরে রাখতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন, ওরে জাহান্নাম অপেক্ষা কর। আল্লাহ তাআলা অর্ডার পাওয়ার পরেও জাহান্নামের ফেরেশতারা ধরে রাখতে পারে না। এমন অবস্থা দেখিয়া আপনার আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে কান্না শুরু করবে আর বলবেন, রে মালিক, জাহান্নামের ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবেন, ও নবী, আপনি সিজদা থেকে মাথা উঠায় দেন। আপনি কান্না করবেন না রে নবী, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না রে নবী। আপনি মাথা উঠায় দেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ আপনাকে খুশি করার অঙ্গীকার করে রাখছি রে নবী। আল্লাহ তাআলা নবীকে ঠান্ডা করার জন্য কুদরতি হাতে একটু পানি দিয়ে ফেরেশতাকে বলবেন, পানিটা জাহান্নামের ছিটায় দাও। জাহান্নামের গায়ে পানিটা দাও মাত্র জাহান্নাম দ্রুত পেছনে ভাগতে থাকবে। ফেরেশতারা বলবেন, হে মালিক, এতবার শিকল দিয়ে ধরে রাখতে পারলাম না যে জাহান্নাম থেকে সামান্য একটু পানি দেওয়া মাত্র জাহান্নাম পেছনে ভাগতে শুরু করলো। ও আল্লাহ, জানতে চাই এই পানিটা কেমন বরকতের পানি? এটা কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি? ওই পানিটা না কাউসারের পানি? আল্লাহ বলবেন, না, এটা জমজমের পানিও না, কাউসারের পানিও না, এটা আবে হায়াতের পানিও না। এই পানি আমার দুনিয়াতে গুনাহগার উম্মতের চোখের পানি। দুনিয়াতে আমার গুনাহগার উম্মতেরা, আমার বান্দারা, মায়ার নবীর উম্মতেরা চোখের পানি ছেড়ে কান্না করেছে। এর যুবক, দুনিয়াটা কিছুই না, চোখ দুটো বন্ধ করে দেন। দুনিয়ার কত আপনজন আজকে বিদায় হয়ে গেল। শরিয়াতারা মুকদ্দম দারে আকনু মারিফাত আজ শরিয়াত মিসে বেরু শরিয়াতহু তরিকতহু তমামি হकीकत में मोहम्मद की गुलामी। যারা মারিফতকে মানে শরীয়তের বাইরে না ভেতরে? কথা বলেন না, শরীয়তের মধ্যেই মারিফত আছে না নাই? কেমন আছে, কেমন আছে ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। গাভীর দুধের মধ্যে মাখন আছে না নাই? ঘি আছে না নাই? ছানা আছে না নাই? এই দুধের মধ্যে যেমন ঘি আছে, এটা কত পার্সেন্ট সত্য? খাগড়াছড়ির মানুষ কত পার্সেন্ট? গাভীর দুধের মধ্যে মাখন আছে নি, ঘি আছে নি? আছে। এটা যেমন সত্য, শরীয়তের মধ্যেই মারিফত আছে, এটাও তেমন। কিন্তু ব্যাপার হলো, দুধের মধ্যে যে মাখন আছে দেখা যায়নি, দেখা যায় না, আছে ঠিক সত্য। ঠিক শরীয়তের মধ্যে মারিফত আছে, সত্য, চোখে দেখা যায় না। কথা হলো, কেমনে বুঝলাম মাখন আছে? বলবো কি?
5 কেজি দুধ, গাভীর দুধ আপনি একটা 10 কেজির পাত্রে নিলেন, নেওয়ার পরে 4 হাতের একটা বাঁশ নিলেন, মিডিয়াম সাইজের বাঁশ, বাঁশের একটা মাথা কেটে 5টা আঙ্গুল বানাইলেন, এরপরে পাত্রের মধ্যে আঙ্গুলওয়ালা বাঁশটা রাখলেন, একটা খুঁটির সাথে ওই পাত্রটা রেখে বাঁশটারে রশি দিয়ে বাঁধলেন, এরপরে একটা রশির 2টা মাথা হাতে নিয়ে পেঁচ দিয়ে রশিটারে দিয়ে টানেন চরকার মতো, গামছা মাথায় লাগাইয়া আপনি রশির 2টা মাথা ধরে টানেন, বাঁশের চরকাটা খালি ঘুরে 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 ঘুরতে 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 দুধের মধ্যে ফেনা জন্ম নেয়। হঠাৎ করে দেখবেন আপনার অনেকবার মেহনত করতে করতে ঘাম যখন বের হয়ে যাবে, দুধের ফেনা বের হয়ে গেল, হঠাৎ করে তাকায় দেখবেন এতক্ষণ মেহনতের পর দুধের উপরে মাখনটা ভেসে উঠেছে। ঠিক তেমনি ভাবে শরীয়তের মধ্যে মারিফত আছে, কোনো সন্দেহ নাই। বলে কেমনে পাবো? বলে চেষ্টা করো, চেষ্টা করো, দুধওয়ালার মতো করো, মেহনত করতে করতে দেখবা তখন মাখন বেশি উঠছে। শরীয়তের আমলের মধ্যে চেষ্টা করো, নামাজ পড়ো, রোজা রাখো, জিকির করো, কোরআন তেলাওয়াত করো, আল্লাহর মুহাব্বত নিয়ে নবীর তরিকা নিয়ে আগাইতে থাকো। চেষ্টা করতে করতে এক সময় দেখবা আল্লাহর মারিফতের দরজা তোমার সামনে ওপেন হয়ে আছে। ইয়া ইলাহি তু মেরা है या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। তাহলে আমরা কি জানলাম? আল্লাহর মারিফতের জন্য শরীয়তের লাইনে চেষ্টা করা লাগবে। কি করা লাগবে? চেষ্টা করার জন্য 3টা ক্লাস আছে। কয়টা ক্লাস? শুধু নামগুলো বলে যাব সংক্ষেপে। 3টা ক্লাস চেষ্টা করতে হলে করতে হবে। 1 নাম্বার ক্লাসের নাম মুজাহাদা, 2 নাম্বার ক্লাসের নাম মুরাকাবা, 3 নাম্বার ক্লাসের নাম মুশাহাদা। মুজাহাদা মানে আল্লাহ পাওয়ার চেষ্টা করা। দলিল সূরা আনকাবুতের 69 নাম্বার শেষ আয়াত, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এরপরে 2 নাম্বার ক্লাসের নাম মুরাকাবা, 3 নাম্বার ক্লাসের নাম মুশাহাদা। ওই মুরাকাবা আর মুশাহাদার ক্লাসের সবক হলো হাদিসের মধ্যে সব উলামায়ে কেরাম জানেন একটা হাদিস আছে, হাদিসে জিবরাইল আছে নি? হাদিসে জিবরাইলের মধ্যে মুরাকাবা মুশাহাদার সবক। আল্লাহ তাআলার নবীকে জিবরাইল আমিন প্রশ্ন করলেন, ইহসান কাকে বলে? আল্লাহর নবী জবাব দিলেন, আনতা আবদাল্লাহ কাআন্নাকা তারা فإن لم تكن ترى فإنه يرى। হাদিসে জিবরাইলের মধ্যে ইহসানের জবাব দিয়ে বলেন, আল্লাহর নবী বলেন, ইহসান কাকে বলে? বান্দা তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাও। যদি আল্লাহকে দেখতে না পাও, এমন নিয়তে আল্লাহর ইবাদতের দরজায় দাঁড়াও যেন কে আমাকে দেখতেছে। এর নাম কি? ইহসান। দেখছেন নি কায়দাটা কি? এখানে গেল ইহসান। আর সূরা আনকাবুতের 3টা সবকের ইশারা সাথে আয়াতের মধ্যে আছে। উঠা বসা করে কেন? ছেড়ে দিব? মুনাজাত দিয়ে দিব? দেখছেন একটা লাইনে আসতেছি, আমি এটা সহ্যই করতে পারি। ভাইরা একটু খেয়াল করেন, হাদিসে জিবরাইলের মধ্যে কি জবাব দিলেন নবী ইহসানের? ইহসান কাকে বলে? বান্দা আল্লাহর ইবাদত করবে যেন আল্লাহকে বান্দা নিজে দেখে, এই নিয়তে। অথবা যদি আল্লাহকে দেখতে না পায়, এতটুকু খেয়াল করবে আল্লাহ আমাকে দেখে। এর নাম কি? ইহসান। দেখেন আয়াতের শেষেও কিন্তু ইহসানের সবক, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। মুহসিন কারা? যাদের মধ্যে ইহসান থাকে। ইহসান কাকে বলে? যেই বান্দা আল্লাহকে দেখে ইবাদত করে অথবা আল্লাহ দেখতেছেন মনে করে ইবাদত করে, এ হলো মুহসিন। আর মুহসিনের সাথে কে আছেন? কথা বলেন না কেন? তাহলে